ভারতে কি সত্যি কোনো চাকরি নেই? লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর গ্র্যাজুয়েট হচ্ছে, তারপর তারা চাকরির খোঁজে বাজারে বেরোচ্ছে। কেউ সরকারি চাকরির জন্য বছরের পর বছর পরীক্ষা দিয়ে চলেছে, কেউ কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার পেছনে ছুটছে, আর কেউ ছোট্ট প্রাইভেট জবের জন্য অসংখ্য অ্যাপ্লিকেশন করে চলেছে। ডেটা কিন্তু অন্য কথা বলছে। সরকারি হিসেব অনুযায়ী জুন 2026-এ ভারতবর্ষের বেকারত্বের হার প্রায় 5.5%-এর কাছাকাছি। ওয়ার্ল্ড ব্যাংক বলছে ভারতবর্ষের বেকারদের মধ্যে একটা বিরাট অংশ তরুণ প্রজন্মের, প্রায় সেটা 72%। তাহলে প্রশ্নটা কোথায় থেকে যাচ্ছে? আমরা আমাদের ছেলে মেয়েদের শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুত করছি। একজন ছাত্র হয়তো তার জীবনের 15 থেকে 20 বছর এই পড়াশুনোর পেছনে দিয়েছে। তারপর যখন কোনো জবের জন্য ইন্টারভিউতে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কমিউনিকেশন স্কিল কোথায়, প্র্যাকটিক্যাল স্কিল কোথায়, ইন্ডাস্ট্রি রেডি স্কিল কোথায়। তাহলে দোষটা কি শুধু চাকরির বাজারের? আবার অন্যদিক থেকে এটাও সত্যি, ভারতবর্ষে প্রায় প্রতি বছর 1 কোটির কাছাকাছি তরুণ লেবার মার্কেটে প্রবেশ করছে। তাদের জন্য উপযুক্ত স্থায়ী চাকরির ব্যবস্থা করা, এটাও কিন্তু একটা অর্থনৈতিক বিশাল বড় চ্যালেঞ্জ। তাই সমস্যাটা শুধু চাকরি নেই এত সহজ না। আমার যতটুকু মনে হয় সমস্যাটা 3 ভাবে হতে পারে: এডুকেশনাল সিস্টেম, স্কিল সিস্টেম এবং জব ক্রিয়েশন। একটা দেশ তখনই উন্নত হবে যখন তার তরুণদের কাছে শুধু ডিগ্রি নয়, উপযুক্ত কাজের ব্যবস্থাও করা হবে। শেষ প্রশ্নটা তোমাদের কাছে, চাকরি নেই নাকি আমাদের এডুকেশনাল সিস্টেম এবং জব মার্কেট এই দুটোর মধ্যে একটা বিরাট বড় ফারাক তৈরি হয়েছে? তোমার মতামত কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু।